জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি অত্যন্ত বাধিত এবং খুব খুশি যে আপনারা আমাকে আজকে আপনাদের এখানে বলার সুযোগ দিয়েছেন। ঠাকুরমা স্বামীজির কৃপা ছাড়া তো কেউ কথা বলতেও পারে না, লিখতেও পারে না, শোনাতেও পারে না, শুনতেও পারে না, কোনোটাই সম্ভব নয়। সেই জগত্রয়ীর দিব্য চরণে আমার প্রণাম জানিয়ে আজকের জগন্নাথ কথা বলার যে অবকাশ আপনারা তৈরি করে দিয়েছেন, সেই অবকাশে আমি একটু আধটু, আমার জ্ঞানও নেই, কিছুই নেই, যেটুকু প্রভু দেখিয়েছেন, প্রভু শিখিয়েছেন, প্রভু জানিয়েছেন, তিনি না জানালে জানতে পারা যায় না। জগন্নাথ ধাম বাঙালিদের কাছে, সারা পৃথিবীর কাছে, আমি শুধুমাত্র বাঙালি মানে ওইভাবে বলছি না, কিন্তু আমরা যারা ভারতবর্ষের এই পূর্ব প্রান্তে রয়েছি, আমাদের সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন বা পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত প্রবাসী বাঙালি রয়েছে, কোথায় যেন প্রভু জগন্নাথ দেবের একটি আত্মিক টান আছে। মানে আমাদের কোথাও না কোথাও গেলেও মনে হয় যে আচ্ছা একবার অন্তত ঘুরে আসি, একবার একটু পুরী ঘুরে আসি, একটুখানি প্রভুর দর্শন করে আসি। কারণ এদিকে বাড়ি সমুদ্র প্রভু বরুণ দেবের, এদিকে জগন্নাথ জগন্নাথের, এই দুয়ের এক অদ্ভুত সংমিশ্রণ পুরী। আজকে যে বিষয়টি আপনাদের কাছে বলার জন্য আমরা মানে আমাকে ওনারাও বলেছেন, আমিও ওনাদেরকে একটু বলেছিলাম আর কি, এই মিলিয়ে যেটা প্রভুর কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। আমার মনে হয় আমি প্রেজেন্টেশনটা দিয়ে বললে বোধহয় মানুষের বুঝতে সুবিধা হবে, কারণ এই বিষয়টি একটি অজানা বিষয় এবং যেহেতু সকলের মনেতেই আমরা জানি যে, সবার প্রথমে বলি জগন্নাথ মহাপ্রভু হচ্ছেন একেবারে মানুষের মতন। জগন্নাথ মন্দিরের প্রতিটি কার্য, তার সমস্ত রিচুয়ালস, আচার আচরণ, একজন মানুষ যদি রাজা হন, এটি হচ্ছে প্রভুর রাজক্ষেত্র। জগন্নাথ মহাপ্রভু সেখানে বিরাজ করছেন, সেই বিরাজে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র হচ্ছে প্রভুর ভোজন ক্ষেত্র। আসলে আমাদের ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ তথা আমি দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে এত বছর যা দেখছি এবং পৃথিবীর অন্যান্য দেশেতেও, যদি এশিয়া থেকে, বৃহত্তর অর্থে যদি এশিয়া থেকে বিষ্ণু চেতনাকে সরিয়ে দেয়া হয়, আপনারা দেখবেন সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, ধর্মাচরণ বলুন, অনেকটা খালি হয়ে যায়। কারণ যে দশাবতার যে আমাদের তত্ত্ব, এবং সেই রাম বলুন, কৃষ্ণ বলুন, যে কোনো দশাবতারের যে রূপই বলুন, বিষ্ণুকে কেন্দ্র করে সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিকভাবে মানুষ তাকে গ্রহণ করেছে, সেটা দেশ বিদেশ সব ক্ষেত্রে। সেই জন্য এই জগন্নাথ অবতারে তিনি হয়তো সেই দশাবতারের ওই অবতার দিয়ে নন, কিন্তু উড়িষ্যার নিজস্ব দশাবতারের তিনি কিন্তু একজন অবতার বটেই, কারণ বলরাম এখানে রয়েছেন, শ্রীকৃষ্ণ রূপেই তিনি বিরাজিত। তাহলে এই কৃষ্ণ বলরাম উভয় অবতার একত্রে একমাত্র পুরীতে। আমরা যদি শ্রীকৃষ্ণ অবতারের কথা ভাবি, শ্রীকৃষ্ণ রূপে তিনি বৃন্দাবনে রয়েছেন, রাম রূপে তিনি আর এক জায়গায় রয়েছেন, ঠাকুর আমাদের রামকৃষ্ণ রূপে মানব দেহে যে লীলা করে গেছেন সে তো অনবদ্য। কিন্তু যদি আমরা সেই প্রাচীন কালের পৌরাণিক তথা প্রাচীনতম যে বিষ্ণু অবতারের যে রূপগুলোকে বলি, তাহলে বলা যায় রাম, বলরাম এবং শ্রীকৃষ্ণ একই সঙ্গে পুরীতে অবস্থিত, মহাতীর্থক্ষেত্র। তাহলে সেই মহাতীর্থক্ষেত্রে 15টা দিন প্রভু থাকছেন না, তাহলে কোথায় যাচ্ছেন? তাহলে এইবার আমাদের সেই প্রসঙ্গটি আসবে। আমি আপনাদের সবার সাথে এটাকে একটু শেয়ার করে নিই, একটু আমাকে টাইম দিন, আমার মনে হয় তাহলে সবার বুঝতে অনেক ভালো লাগবে। তখন আপনারা আমাকে জাস্ট বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই স্ক্রিনটাকেই বড় করে দিন। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে স্নান যাত্রা থেকে অনসর। এই অনসর কথাটার তাহলে অর্থ কি? কেন অনসর বলা হয়? প্রভু জগন্নাথ এই সময় দর্শন দেন না, তাতে আপনি রাষ্ট্রদূত হন, রাষ্ট্রপতি হন, যে কোনো দেশের প্রেসিডেন্ট হন,
কেউ এই 15 দিন প্রভুর দর্শন পায় না। কিন্তু সেটা বুঝতে গেলে সেই গল্পে যাওয়ার আগে আমরা একটু পিছিয়ে যাই, কারণ আমরা ঠাকুরমা স্বামীজির আশ্রিত, ঠাকুরই আমাদের কাছে সবকিছু। ঠাকুর কথামৃততে বা অন্য সময় অনেক সময় বলেছেন তিনি জগন্নাথে গেলে আর ফিরবেন না। লক্ষ্মী দিদি একদিন বলছেন বলরাম বাবু একদিন পুরীর মহাপ্রসাদ নিয়ে গিয়ে তাকে দিলেন। তিনি দেখছেন যে তিনি মাথায় ঠাকালেন, প্রণাম করলেন, পরে বললেন জগন্নাথে যেন আমি গেছি, সেখানে সবই বড়, বিরাট সমুদ্র, বিরাট রাস্তাঘাট, আবার জগন্নাথ তিনিও কত বড়, এই শরীর নিয়ে গেলে সেখানে আর এটি থাকবেনি। অর্থাৎ জগন্নাথ দর্শন করলে তিনি তার সাথে লীন হয়ে যাবেন। আমরা যারা প্রভুর কাছে যাওয়ার সুযোগ পাই, আমরা এটা বোধহয় অনুভব করতে পারি যে কি বিশাল তার বিশালত্ব, যেন পুরো মন্দির ঘিরে তিনি রয়েছেন, বিরাট সমুদ্র, বিরাট তিনি। আবার মা কি বলছেন? মা বলছেন সেই লক্ষ শালগ্রাম শিলায় তৈরি সেই সিংহাসনে কে বসে রয়েছেন? না পুরুষ সিংহরূপী জগন্নাথ যেন বসে রয়েছেন। আর মা শারদা বলছেন তিনি যেন ঠাকুরের অর্ধাঙ্গিনী, তিনি যেন মা লক্ষ্মী, যেন পুরুষ সিংহে তিনি শ্রী জগন্নাথ, আর আমি যেন দাসী, স্বয়ং লক্ষ্মী রূপে তার সেবা করছি। মা যখন জগন্নাথ ধামে গেছেন তখন তার অপূর্ব দর্শন হয়েছে। সেই পুরাকালের নীলমাধব চৈতন্য মহাপ্রভুর যে ধ্বনি, বাঙালিদের কাছে চৈতন্য মহাপ্রভু এক অবিসংবাদিত চরিত্র। এবং শুধু তাই নয়, আমার আজকাল দেখলে মনে হয় যে কেন আমরা চৈতন্যদেবের শুধুমাত্র মৃত্যুকে ঘিরে প্রশ্ন করি। চৈতন্যদেব কি দিয়ে গেলেন? চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে এই ভাব আন্দোলনে 500 বছরের যে ঠাকুরের আসার আগের 500টি বছর চৈতন্যদেব একটি সুরে বেঁধে দিয়ে গেছিলেন। তার অবদান প্রচুর। যদি বলা হয় জগন্নাথ দেব নিশ্চয়ই বিখ্যাত, কিন্তু চৈতন্যদেব যদি না থাকতেন হয়তো বাঙালিদের কাছে, বঙ্গভূমির কাছে এত প্রিয়, এত আত্মিক হতো না। তিনি জগন্নাথ দেব সেই অপানিপদ ব্রহ্ম, তার দৃষ্টিতে সব সমান, তিনি চোখের পলক ফেলেন না, আবার তিনি বিনা হাতে বিনা পায়ে সর্বত্র তিনি যেতে পারেন। সেই 15-16 শতকের ওড়িশার যে ধর্মীয় সাংস্কৃতিক ছিল, ইতিহাস ছিল, চৈতন্য মহাপ্রভু থেকে সেটি ধীরে ধীরে আমাদের একেবারে জগন্নাথ উপাসনা বাঙালির ঘরে ঘরে প্রবেশ করেছে। কথামৃত যখন এলো, কথামৃততে তখন সেই মহা অমৃতের ভান্ডার, সেখানে ঠাকুর নিজে বলছেন জগন্নাথ দেবের এই প্রসাদ সম্বন্ধে, এই মহাপ্রসাদের গুরুত্ব তিনি বলছেন। এবং সেই কথামৃতের কথায় আমরা জানতে পারি মাস্টার মশাই যখন নামতেন কেউ জগন্নাথের প্রসাদ নিয়ে, তিনি হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়াতেন। এইবার সারা ভারতবর্ষের কাছে জগন্নাথ বিষয়ক কোনো প্রশ্ন হলে আমরা জানি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। প্রচলিত বহু কাহিনী জগন্নাথ দেবের সম্পর্কে বলার মতন ধৃষ্টতা আমার নেই, প্রভু যেটুকুনি বলিয়ে নিচ্ছেন সেটুকু বলছি। তিনি কেউ বলেন শ্রীকৃষ্ণের হৃদয়টি যখন তার মৃত্যুর পর সেটি ভেসে এসেছিল, কেউ বলেন তার নাভি এসেছিল। কি এসেছিল, কেন এসেছিল, কখন এসেছিল সে আমরা জানি না। কিন্তু রামায়ণে প্রভু রাম যখন শরীর ত্যাগ করে চলে যাচ্ছেন তখন বিভীষণকে বলে গেছিলেন যে ইক্ষ্বাকু বংশের কুলদেবতা জগন্নাথ দেব, তুমি মাঝে মাঝে জগন্নাথ প্রভুর কাছে দর্শন করবে। এবং পরবর্তীকালে 1926 না বা 1906 সালে একটি ঘটনায় দেখা যায় যে বিভীষণ যে মন্দিরে আসেন সেই প্রমাণ যেন এক পান্ডার মাধ্যমে তিনি পরিচয় দান করেছিলেন। সেই জন্য এ এক অদ্ভুত যাত্রা। যখনই সেই দুর্বৃত্তরা আসে, ভগবদ গীতায় যেটা লেখা রয়েছে সে বা পুরোপুরি সম্পূর্ণভাবে আবার প্রজ্বলিত হয় যে যখনই যখনই আমাদের দেখব বিপদ আসবে তিনি এসে রক্ষা করবেন। সেজন্য এ যেন তার এক নিরন্তর যাত্রা, কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো জগন্নাথ রূপে তিনি আসেন। তিনি আসেন, আমাদের উদ্ধার করেন, সেই জন্য তিনি পতিত উদ্ধার করতে পারেন, সেই জন্য তিনি পতিত পাবন। নীলমাধব রূপে জগন্নাথ দেবের আদি কথাতে যদি বলা হয়
জগন্নাথ দেবের আদি কথাতে সবসময় বলা হয়েছে তিনি নীলমাধব রূপে শবরদের দ্বারা পূজিত হতেন। এবার এখানে এগুলো যদি আমরা আক্ষরিক অর্থে নিই, নিশ্চয়ই শবর উপজাতি সেখানে রয়েছেন এবং নীলমাধবের মন্দিরও রয়েছে কন্টিলাতে ব্রহ্মগিরি পর্বতের উপর, সেগুলো যেরাম আছে। আবার এক অর্থে বোধহয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই নীল মাধব সমগ্র জগৎ ব্রহ্মাণ্ড যে অপূর্ব নীল রঙের আচ্ছাদে আচ্ছাদিত, তিনি যেন আমাদের বেষ্টন করে রয়েছেন, তিনি নীল মাধব রূপে বেষ্টন করে রয়েছে। আচ্ছা, কেন শবরদের পূজা? কারণ তারা মাটির অনেক কাছাকাছি। আমাদের মতন তথাকথিত ভদ্রতা করতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তারা এখনো মাটির কাছাকাছি। প্রভু সরলতা পছন্দ করেন। ঠাকুর বলতেন যে যে সরল তার তো হয়েই গেল, সরলতা তপস্যা বলতেন ঠাকুর। তো এই যারা সরল তাদের কাছে তিনি বেশি প্রকটিত। আবার পরবর্তীকালে যখন তিনি রূপান্তর হলেন, যখন তিনি রাজা ইন্দ্রদ্যুম্নর কাছ থেকে পুজো পাওয়ার জন্য জগন্নাথ মন্দিরে আসবেন বলে এই পুরীর এই মহাতীর্থস্থান তৈরি হলো, তখন কিছু নিয়ম তৈরি হয়েছিল। সেই নিয়মগুলো বলা হয় নীলাদ্রি মহোদয় এবং মাদলাপাঞ্জি বলে একটি প্রাচীন গ্রন্থ আছে উড়িষ্যার, যে গ্রন্থটিতে উড়িষ্যার সমস্ত কিছু, মানে এমনকি আজও বিবাহ থেকে শুরু করে আমরা যেরকম পাঁজি দেখি, তাদের কাছে ওটি হচ্ছে মূল পঞ্জিকা। এবং এটি বিশ্বাস করা হয় যে প্রভু জগন্নাথ এবং ব্রহ্মা দেব এনারা দুজনে মিলে সমস্ত রীতি নীতি রিচুয়ালস গুলো কি হবে না হবে সেগুলো তিনি বলেছিলেন। সেই জন্যই পুরাণ অনুযায়ী, ঋগ্বেদ অনুযায়ী যাই হোক না কেন, তিনি সমগ্র জগতের নাথ। আর এই শঙ্খক্ষেত্র পুরীর যদি দ্রোণ দিয়ে ওপর দিয়ে এখন দেখা হয়, তাহলে দেখতে পাবেন যে সমগ্র পুরী ক্ষেত্রটি হচ্ছে, তার আকার হচ্ছে শঙ্খের মতন। এবং কি অদ্ভুত ভাবে আমাদের এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আজকাল যে IKS বলে কথাটা বলা হচ্ছে, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম দিয়ে যদি দেখা হয় তাহলে কিন্তু দেখবেন এর অ্যাকিউরেসি এত বেশি, ঠিক জগন্নাথ দেবের মন্দির যেন সেই শঙ্খক্ষেত্রের মধ্যবিন্দুতে রয়েছে। এই শঙ্খক্ষেত্র থেকে যেন জগৎ উদ্ধারের জন্য শঙ্খধ্বনি করেছিলেন প্রভু, তাই সেই পুরী ধামের এত মাহাত্ম্য। কিন্তু এর সাথে এই ছবির কি যোগ? এবার আসি আমরা তাহলে সেই কথায়। এই স্নানযাত্রা আসছে, স্নানযাত্রা যখন আসছে সামনের মাসে, এই মাসেরই 29 তারিখে স্নানযাত্রা হবে। সেই স্নানযাত্রার পর আমরা সবাই আজকাল টেলিভিশন এবং সবের দৌলতে, আমরা ইউটিউব সবের দৌলতে আমরা এই স্নানযাত্রা দেখতে পাই। স্নান বেদিতে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এই রূপে দর্শন দেন তিনি সারা পৃথিবীকে। সেদিন তার কাছে কোনো ভেদ বিভেদ থাকে না, সবাই তার দর্শন পায়। এমনকি ভাগ্যবান কেউ কেউ তাকে স্পর্শ করতেও পারে সেই দিনটিতে। কিন্তু এই দিনটির পরেই প্রভু অসুস্থ হয়ে পড়েন বলে আমাদের চিরাচরিত ধারণা। কারণ এই দিন 108 ঘড়াতে জলেতে তাকে স্নান করানো হয়। এবং যেমন মানুষেরা যদি অত্যন্ত, কারণ নিয়ম অনুযায়ী জগন্নাথ দেবের জলে কখনো সূর্যের আলো পড়বে না, সেই জন্য যে কূপ থেকে জগন্নাথ দেবের স্নানের জল ওঠে সেই কূপটিতে, মানে সেই কুয়োটিতে কখনো রোদ্দুর পড়ে না, সেটি ঢাকা থাকে। এবং সেই জলে, সেই ঠান্ডা শীতল জলে প্রভুর স্নান হয় এবং সেই স্নানের পর বলা হয় তিনি অসুস্থ হয়ে পড়ছেন। রাজা ইন্দ্রদ্যুম্নকে যখন জ্যৈষ্ঠ পূর্ণিমার এই রীতির কথা যখন জগন্নাথ দেব স্বয়ং বললেন, তখন রাজা ইন্দ্রদ্যুম্নর খুব কষ্ট হলো। তিনি ভাবলেন যে আমি তাহলে 15 দিন প্রভুর দর্শন পাবো না, আমি তাহলে মন্দিরে গিয়ে তোমাকে দেখতে পাবো না, আমি তোমার ভোগ প্রসাদ পাবো না, তা কি করে হয় প্রভু, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? তখন জগন্নাথ মহাপ্রভু কতগুলো নিয়ম বলেছিলেন এবং সেই নিয়মগুলো অনুযায়ী আজও একই রীতিতে 1000 বছর ধরে সেই রীতি মেনে আসা হচ্ছে। এবং সেই রীতি থেকেই রথে ওঠার আগে অবধি, নবযৌবন বেশ হবার আগে অবধি ওই একটি গ্রন্থ, রাজার এই স্বপ্নাদেশ এবং প্রভু জগন্নাথ দেবের কথা অনুযায়ী যে এই 15 দিন পটেতে আমার পূজা করবে।
তাহলে এই যে পটচিত্র, পট কথাটি পট্ট বস্ত্র বলা হতো, পট্ট কথাটি হচ্ছে সংস্কৃত শব্দ। তো সেই পট হচ্ছে বস্ত্র অর্থে, চিত্র হচ্ছে সেই বস্ত্রে যা আঁকা হবে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে জগন্নাথ দেবকে দর্শন করছেন, এই জগন্নাথ দেব নারায়ণ রূপে, চতুর্ভুজ নারায়ণের যে স্তোত্রটি আমরা শুনি, এই চতুর্ভুজি নারায়ণ রূপে পটচিত্রেতে তিনি দর্শন দেন 15 দিন স্নান যাত্রা থেকে রথযাত্রার পূর্বে তিনি যতক্ষণ না মন্দিরে প্রবেশ করছেন। এই মূর্তিতে, এই ছবিতে পূজা হয়। এই যে অনসর কথাটা বা অনবসর কথাটা হচ্ছে, যখন খুব স্নান করলেন, করে জ্বর এলো, তখন তারা অবসরে যান। তাদের তখন একটু শরীরটা, যেরকম আমরা বলি না যে আমাদের খুব ক্লান্তি লাগছে, এই সময় কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তখন তারা পাঁচন খান। এবং বাঙালিরা একটা সময়, আমি জানি না এখনো কতগুলো বাড়িতে তৈরি হয়, একটা সময় আমরা পলতা শাকের বড়া খেতাম। পলতা শাককে বলা হয় ব্লাড পিউরিফায়ার। জগন্নাথ দেবের মন্দির সঙ্গে যা কিছু জড়িত, তার সঙ্গে বিজ্ঞান বলুন, শরীরের বিজ্ঞান বলুন, সবকিছু জড়িয়ে আছে। এই সময় প্রভুর জ্বর যখন হয়, তখন তাকে কি করা হয়? তখন তাকে সাদা পথ্য দেয়া হয়। তখন কিন্তু এই জগন্নাথ দেবের যে ভোগ প্রসাদ রোজ হয়, অসুস্থ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সেই প্রসাদ বা সেই ভোগ চড়ানো হয় না। তাকে পাঁচন দেয়া হয়, পলতা পাতার বড়া দেয়া হয়, আর একটু করে ক্ষীর দেয়া হয়। এই হচ্ছে প্রভুর তখন পথ্য। এটাকে ওই যে আমরা বলতাম আমাদের কথায় ঔষধ পথ্য, এই হচ্ছে প্রভুর পথ্য। আর এই সময় এই হচ্ছে অরিজিনাল অনসরপটি। এই হচ্ছেন বলভদ্র, মাঝে হচ্ছেন মা সুভদ্রা। মা সুভদ্রা হচ্ছেন এখানে ভুবনেশ্বরী দেবী রূপে রয়েছেন। আমরা যে তথাকথিত মা সুভদ্রাকে দেখি, কিন্তু এখানে মা সুভদ্রা 4 হাত রয়েছে এবং পদ্ম ধারণ করে রয়েছেন। এখানে মা সুভদ্রা মা ভুবনেশ্বরী রূপে রয়েছেন। আর এই বলভদ্র রূপে রয়েছেন বলরাম, এবং শঙ্খ চক্র চতুর্হাতে, এবং শ্রী কৃষ্ণের বা জগন্নাথ দেবের নারায়ণ মূর্তিতে এই হচ্ছেন অনসরপটি। যখন এই 15 দিন, কারণ পুরীর জগন্নাথ মন্দির, আমাদের একটি কথা মনে রাখা ভালো যে পুরীর জগন্নাথ মন্দির তো এএসআই এর নয়, এটা তো আমাদের আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে নেই। পুরীর জগন্নাথ মন্দির ভারতবর্ষের অন্যতম মহান তীর্থক্ষেত্রগুলির মধ্যে একটি জীবন্ত তীর্থক্ষেত্র। তাহলে সেই জীবন্ত তীর্থক্ষেত্রের যিনি মূল বিগ্রহ, তিনি যদি না থাকেন, তাহলে কার পুজো হবে, কার কাছে নিবেদন হবে? সেই জন্য প্রভু নিজে এই নিয়ম করে গিয়েছিলেন। এবং এই যে ছবিগুলো আঁকা হয়, আপনি আমি যে কেউ করলেই আঁকতে পারবো না। এগুলোর জন্য ওই গ্রামের, রঘুরাজপুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের শিল্পীরা নির্দেশিত, চিহ্নিত, ওই যে আমাদের ইংরেজিতে আজকাল খুব বলে না চোজেন, তো তারা হচ্ছে চোজেন, তারা চিহ্নিত যে তোমরা জগন্নাথ পট তৈরি করতে পারবে। এবং আপনাদের আমি পরবর্তীকালে আরো দেখাবো যে কিভাবে সেটিতেও ভাগ থাকে, যে কারা জগন্নাথ পট করবে, কারা বলভদ্রের পট করবে, কারা মা ভুবনেশ্বরীর পট আঁকবে। তো এই যে একটা ট্র্যাডিশন, এই বিষয়ে ধরুন স্বামীজির একটি কথা আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছিল। স্বামীজি যখন সিস্টার নিবেদিতাকে যখন দীক্ষা দিলেন, যখন তিনি গুরুরূপে নিবেদিতা যখন বরণ করে নিলেন, মানে স্বামীজি বরণ করে নিলেন নিবেদিতাকে শিষ্যারূপে, তখন নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা গুরুদেব, আমি কিভাবে দেশের সেবা, ভারতবর্ষের সেবা করব? তো তখন স্বামীজি তাকে অনেক কিছু বলেছিলেন। তার মধ্যে একটি কথা বলেছিলেন নিজের সন্তান হারিয়ে গেলে যে আকুতি দিয়ে খোঁজে মানুষ, শুধু খোঁজে নয়, তাকে খুঁজে বার করে, সেই রকম আকুতি দিয়ে ভারতবর্ষের প্রতিটি কোণায় বহু শিল্প ছড়িয়ে আছে। তুমি সেই আকুতি দিয়ে খুঁজে বার করো, শুধু বার করে থেমে থেকো না, তুমি তাকে প্রতিষ্ঠা করো। এই লাইনটা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এবং সারা ভারতবর্ষে মায়ের কৃপায় অনেকটা দেখার সুযোগ হয়েছে
শেখার সুযোগ হয়েছে। এখানে আপনারা যে ছবিটা আগে দেখলেন, এই পটচিত্রটি আমার করা, আমার হাতে তৈরি হয়েছে। এখানে মধুবনী পেন্টিং রয়েছে। এই মধুবনী পেন্টিং হচ্ছে, এর সাথেও রামায়ণের গল্প জড়িত, কোনোদিন সুযোগ হলে বলবো। এই মধুবনী পেন্টিং বিহারের একটি ট্র্যাডিশনাল আর্ট। তারপর উড়িষ্যার পটচিত্র, তারপরে এই যে তাঞ্জোর পেন্টিং, দক্ষিণ ভারতের তাঞ্জোর পেন্টিং, এগুলো সবই আমার হাতে করা। এই যে হচ্ছে ভারতবর্ষের কোনায় কোনায় মণিমুক্তের মতো অজস্র শিল্প ছড়িয়ে রয়েছে। আমাদের এসে কেউ শেখায়নি, আমাদের এইটা খুব ভুল ধারণা। তার ফলে এই পটচিত্র করার সাথে সাথে না, শুধুমাত্র জগন্নাথ কথা নয়, পটচিত্র করার সাথে সাথে দেশাত্মবোধ জাগ্রত হয়। আমরা যদি না ভারত শিল্পকে কদর করব, তাহলে কি করে বিদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবো? আমরা কেন শুনতে বাধ্য হব যে আমাদের কোনো শিল্প ছিল না, বিদেশিরা এসে আমাদের পার্সপেক্টিভ শিখিয়েছে ড্রয়িং এর? না, কোনোদিন নয়। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের শিল্পকলা ছিল, এবং সেই শিল্পকলা পাশ্চাত্যের থেকে কোনো অংশে কম নয়। সেই জন্য স্বামীজি যখন বললেন, ইন এভরি কর্নার অফ ইন্ডিয়া দেয়ার এক্সিস্ট নিউমেরাস ইন্ডিজিনিয়াস আর্টওয়ার্ক, তুমি খোঁজো, খুঁজে বার করো, শুধু থেমে থেকো না, বার করে তাকে তুমি প্রতিষ্ঠা করো। এই আমার চালিকা শক্তি। আর সেই জন্য রঘুরাজপুর গ্রামে 2011 থেকে আজ অব্দি 15 বছর ধরে আমি বহু বছর ধরে যাতায়াত করছি, এবং করে করে শিল্পীদের সাথে থেকেছি, শিল্পীদের কাছে কাজ শিখেছি, তাদের এই সামান্য জীবন। এই হচ্ছে ছোট্ট রঘুরাজপুর গ্রাম। 120 ঘর শিল্পী আছেন, এবং প্রত্যেকটা শিল্পীরই জীবন কিন্তু এই পটচিত্রকে কেন্দ্র করে। তাদের আর কোনো রুজি রোজগার নেই। তারা সকালবেলা 8টার সময় স্নান করে পরিচ্ছন্ন হয়ে মা সরস্বতীকে প্রণাম করে জগন্নাথ দেবকে স্মরণ করে ছবি আঁকতে বসেন। সারাদিন তারা ছবিই আঁকেন, এবং তারপর সন্ধ্যেবেলা যে যার ঘরে ফিরে গিয়ে তারপর আহার আদি যা করার সবকিছু করে। এই হচ্ছে জগন্নাথ দেবের পটচিত্র গ্রাম। আর এই গ্রামের এই যে সাদা মন্দিরটি, এটি হচ্ছে ভুয়াসিনী দেবীর মন্দির। এই হচ্ছে গ্রামের সব ঘরগুলো। সামনে শিল্পীদের ওই ছোট্ট দোকানগুলো থাকে, আর পেছন দিকে ঘরগুলো থাকে, একদম সরু সরু। আমি বহু বছর ওদের সাথে কাজ করেছি, ওদের ঘরে গেছি। একদম সরু একটা ফালির মতো লম্বা হয়ে যাবে, সেখানেই রান্নাঘর, সেখানেই থাকার ঘর, তার পেছনে হয়তো একটা ছোট্ট বাথরুম। এইভাবেই এরা বছরের পর বছর তারা সেবা করে যাচ্ছে। এ তাদের জগন্নাথ সেবা। এই হচ্ছে ভুয়াসিনী দেবী। ভুয়াসিনী মানে যিনি ভূমিতে আসীন, তিনি ভুয়াসিনী। আবার এরই একটি নাম হচ্ছে, সেটির নাম হচ্ছে জানকাদেইপুর, এই গ্রামটির নাম। তো জানকীর পুর। তো বলা হয় যে মা দুর্গা, এই ভুয়াসিনী দেবী হচ্ছেন মা দুর্গার একটি রূপ। কারণ তিনি শিবের সাথে যখন শ্রীরাম সীতাকে হারিয়ে সীতা অন্বেষণ করছে, এবং উড়িষ্যার লোককথা অনুযায়ী যে তিনি এই ভার্গবী নদীর তীরে এই গ্রামে পৌঁছেছিলেন সীতা অন্বেষণে। তো তখন পার্বতীর একটু ইচ্ছে হলো যে শ্রীরামকে একটু পরীক্ষা করেন। তাদের লীলা তো ভক্ত ভগবানের লীলা, আমরা তো বুঝতে পারি না। তো তিনি তখন এসেছিলেন এই গ্রাম, বললেন, শিবকে বললেন যে মহাদেব, আমি সীতারূপে একবার দর্শন দেবো শ্রীরামচন্দ্রকে। তো মহাদেব বারণ করেছিলেন, বলেছিলেন যে দেখো, দিও না, প্রভু কিন্তু বুঝতে পারবেন তুমি সীতা নও, আর যদি বুঝতে পারেন তোমাকে কিন্তু তাহলে ওখানে থেকে যেতে হবে। তো মা পার্বতীর নিজের ওপর খুব কনফিডেন্স ছিল, বললো না না, আমি এমন ভাবে রূপ পরিবর্তন করব যে উনি বুঝতে পারবেন না। তো তিনি সীতা রূপে শ্রীরামের সামনে অবতরণ করলেন। ফ্র্যাকশন অফ সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য শ্রীরাম সীতা বলে জানকী ভেবেছিলেন, ভাবার পর মুহূর্তেই বুঝতে পারলেন যে মা পরীক্ষা নিচ্ছেন। তো তখন মায়ের চরণে ভুলণ্ঠিত হয়ে বললেন, মা, আপনি আমাকে এই রূপে পরীক্ষা নিলেন, আপনি যখন এসেছেন তাহলে এই গ্রামে থাকুন, এখানকার মানুষদের আশীর্বাদ করুন। এই দেবী হচ্ছেন ভুয়াসিনী দেবী। গ্রামের ভেতরে ঢুকতে গেলেই আপনারা এনাকে দেখতে পাবেন। কিন্তু এই পটচিত্র নষ্ট হয়ে গেল। ভারতবর্ষের অত্যাচার, বিদেশি শক্তির অত্যাচার ভারতবর্ষের প্রতি, তারপর ব্রিটিশ শাসন, তারপর এই সমস্ত মিলিয়ে এই পটচিত্র আস্তে আস্তে শিল্পীদের বাধ্য হতে হলো তাদের কৃষি কার্যে যোগদান করতে। অভাবের তাড়নায় জগন্নাথ মন্দিরে, আপনাদের মনে আছে জগন্নাথ মন্দির কতবার লুণ্ঠিত হয়েছে, কতবার
আক্রমণ হয়েছে। আমরা ভাবি সোমনাথের মন্দির হয়েছে, জগন্নাথ মন্দিরও বহুবার আক্রমণ হয়েছিল। 140 বছর প্রভুর বিগ্রহকে চিল্কার একটি হ্রদের সঙ্গে সংলগ্ন দ্বীপে লুকিয়ে রাখতে হয়েছিল। 140 বছর, একটা আধটা বছর নয়। মুছে গেল ভারতবর্ষের ঐতিহ্য, মুছে গেল সেখানকার শিল্প সাধনা, অকথ্য অত্যাচার শুরু হলো। কিভাবে আবার ফিরে আসবে? প্রভু তো ফিরে এলেন, কিন্তু তার সঙ্গে 1954 সালে হেলিনা জেলি বলে একজন ভদ্রমহিলা, তার স্বামী ছিলেন ভুবনেশ্বরের কালেক্টর। তিনি একদিন ওই গ্রাম দিয়ে কোনো কারণে যেতে যেতে দেখতে পাবেন গ্রামের দেয়ালে কিছু ভগ্ন চিত্র, এবং সেই খোঁজ নিয়ে জানতে পারবেন যে এগুলো কি, কেন, কোত্থেকে এলো। তারপর তিনি আমেরিকান সোসাইটি থেকে তিনি এটাকে রিভাইভ করিয়েছিলেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া জেলার মন্দিরে প্রাচীন ধ্বংসাবশেষে কিছু প্রাচীন পটচিত্র স্টাইলে পাথরে আঁকা রয়েছে। সেজন্য এই পটচিত্র শুধুমাত্র এত অপূর্ব। এই ছবিটি আমি যখন দীর্ঘ 6 বছর কাজ করেছি আমার যে শিল্পগুরু শিশির শতপথীর কাছে বসে, দীর্ঘদিন ধরে আমি কাজ নিজে শিখেছি, গেছিলাম কাজটি দেখতে, কিন্তু ভালোবেসে প্রভু করিয়ে নিলেন। তো 6 বছর ধরে আমি রেগুলার যাতায়াত করতাম ওই গ্রাম, পুরী থেকে 12 কিলোমিটার দূরে। পুরী মিশনে থেকেছি, পুরী মিশনের মহারাজদের সহায়তায় আমি পুরী মিশনে থাকতাম, কারণ একা যেতাম কাজ করতে। প্রত্যেক দিন অটো করে ওই 12 কিলোমিটার যেতাম, গিয়ে সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা ফিরে আসতাম মঠেতে। এই করে করে এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। এই আর্ট শুধু তাই জন্য, এই শিল্পকলা শুধুমাত্রই যে শিল্প তা নয়, এটি একটি সাধনা। আমি এখনো যদি পটচিত্র তৈরি করতে যাই, আমার নিঃশ্বাসটা ফেলতে আমি ভয় পাই, মনে হয় আমার হাতটা কেঁপে যাবে। সেজন্য একটা অসাধারণ মেডিটেশন, অত্যন্ত সূক্ষ্ম লাইন। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমাদের কালীঘাটের পটচিত্রের সঙ্গে তফাৎ কোথায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালীঘাটের পটচিত্রের যে স্ট্রোক বা লাইন টানা হয় আর উড়িষ্যার পটচিত্রের মধ্যে সূক্ষ্মতার অনেক তফাৎ, এবং প্রত্যেকটাই ন্যাচারাল কালার ইউজ করা হয়। এটি একটি 7 ফুটের রাম দরবার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তে করা, 7 ফুট লম্বা এই পেন্টিংটি। এবং এই যে পট তৈরি হয়, আপনারা জানেন যে জগন্নাথ দেবের গণপতি রূপে, দেখুন কি অদ্ভুত সিস্টেম। অক্ষয় তৃতীয়া থেকে স্নান যাত্রা অব্দি প্রভুর কোনো বেশ হয় না। প্রথম বেশ যেটা হবে বছরে সেটা স্নান যাত্রায় হবে, এবং স্নান যাত্রায় প্রভুর কি বেশ হবে? গণপতি বেশ হবে। আমরা কি করি? আমরা সব পুজোর শুরুতে গণেশের পুজো করি। তাহলে এ যেন একটা সাইকেল। তার ছবি, এটি হচ্ছে গণেশের পটচিত্র, এবং অসাধারণ এই পটচিত্রটি। আমি জানি না কতটা সময় আমি নিয়ে নিচ্ছি, আমি সময় আছে তো বলার? আচ্ছা, তো এই পটচিত্র তৈরিতে ন্যাচারাল কালার ইউজ করতে হয়। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে পটচিত্র করা হয়। পট তৈরি করতে 5 দিন লাগে, কাপড় দিয়ে, কাপড়ের ওপর তেঁতুলের আঠা এইসব দিয়ে ন্যাচারাল ওয়েতে পট তৈরি করা হয়। আর কোরাপুটের একটি পাহাড় থেকে এই নরম স্যান্ডস্টোন পাওয়া যায়, লাল, হলুদ আর সবুজ, নীল। এই সেই 3টে স্যান্ডস্টোনকে গুঁড়ো করে, আর সাদাটা আসে শাঁখের গুঁড়ো থেকে, আর কালো আসে ভূষকালি থেকে। সেই ছোটবেলায় আমাদের ভূষকালি কাজল পরিয়ে দেওয়া, সেসব যুগ চলে গেছে, কিন্তু একসময় ছিল। তো সেই ভূষকালি থেকে, ব্ল্যাক ল্যাম্প থেকে আসে কালো রং। এই 5টি কালার থেকে এই এত বিচিত্র রং তৈরি করেন শিল্পীরা। আর এই যে সরু ছুঁচের মতো একেবারে তুলি দিয়ে পটচিত্র তৈরি করা হয়। এই গোল তাস, এই তাসের একমাত্র শিল্পী ইনি, গঞ্জপা পট বলে ওখানে। এই গোল তাস ইনি তৈরি করেন। এছাড়া ওই রঘুরাজপুর গ্রামে তালপত্র পেন্টিং, আমরা সবাই জানি পুরীর তালপত্র পেন্টিং, কিন্তু এত সূক্ষ্ম সেই কাজ করেন যখন তখন দেখার মতন। যে কতটুকু তাদের রোজগার, কটা ছবি বিক্রি হয় বছরে। বছরে তো একজন শিল্পী নির্ধারিত হন পটচিত্র তৈরি করতে, যেটি পুজো হবে, কিন্তু বাকি শিল্পীরা, তারা তো এই ছবি এঁকেই দিন গুজরান করেন, তারা তো এই কাজগুলো করেই করেন। আমরা যদি না তাদের সাপোর্ট দিই, আমরা যদি না তাদেরকে একটুখানি হেল্প করি, তাহলে তারা কি করে করবেন? আর এই যে পটচিত্রের কথা বলছি, এর সঙ্গে অসংখ্য রিচুয়ালস জড়িয়ে রয়েছে, অসংখ্য। প্রথম যখন অক্ষয় তৃতীয়ার দিন যিনি পটচিত্র আঁকবেন,
তাকে নিয়োগ করা হয়। পুরীর রাজবাড়ি থেকে রাজা সেটা নিয়োগ করেন। সেক্ষেত্রে তিনি এই একটা পাগড়ি বেঁধে দেন মাথাতে। যে নির্দিষ্ট শিল্পী হবেন তার মাথায় একটা শাড়ি বাঁধনা বলে সেটাকে, একটা কাপড় বেঁধে দেওয়া হয়। বেঁধে দিয়ে তাকে একটু দক্ষিণা দিয়ে তাকে চিহ্নিত করা হলো যে তুমি এই শিল্পী, এবং তাকে গলায় একটি মালা পরিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় আজ্ঞা মালা। তুমি প্রভু জগন্নাথের আজ্ঞা পেলে এবার তুমি এই চিত্র তৈরি করবে। একটি সাদা চুনকাম করা ঘরে তিনি হব্বিষ্যি পালন করে মেঝেতে শুয়ে এই মহারানা গ্রুপে যারা মহারানা গোষ্ঠীর লোক তারা জগন্নাথ পট করবেন, যারা মহাপাত্র তারা বলভদ্রের পট করবেন, যারা দাস তারা সুভদ্রা পট করবেন, এবং যারা পাইকার তারা সুদর্শন চক্র আঁকবেন। এটাকে আবার অন্য ক্লাসিফিকেশনও করা যায়, যে 18 ঘর চিত্রকর, 14 ঘর চিত্রকর, এইরকম ভাবে। কিন্তু তাদের বৈশিষ্ট্য আছে একটি। উড়িষ্যার পটচিত্র শিল্পীরা কিন্তু শুধুমাত্রই বৈষ্ণব শিল্প আঁকেন না, তারা গণেশের পট আঁকছেন, কারণ প্রভু গণেশ রূপে দেখা দেন। তারা জগন্নাথ পট আঁকছেন, তারা মা সরস্বতীর পটও আঁকছেন। কিন্তু যদি আমি বলি যে জনপ্রিয় কোনটা, ডেফিনেটলি জনপ্রিয় শ্রীকৃষ্ণ পটি বা দশাবতার পটি বা জগন্নাথ লীলা পটি, এইগুলো হচ্ছে দশাবতার পটি। আমরা সবাই জানি আমাদের ভারতীয় মতের 10 অবতারের কথা। এই গল্পটা আমি একটু বলবো আপনাদের। এটি হচ্ছে কাঞ্চি বিজয় স্টোরি, কাঞ্চি বিজয়ের গল্প। পুরীর রাজা একসময় কাঞ্চি দেশের রাজকন্যাকে পছন্দ করেছিলেন এবং সেখানে তার বিয়ের কথা হয়েছিল, মানে ঘটক গেছিলেন বিবাহের কথা বলতে। তো সেই সময় কাঞ্চির রাজা একটু অপমান করে ফেলেছিলেন। কি অপমান করেছিলেন? ঘটককে বলেছিলেন ওই ঝাড়ুদার রাজার সাথে আমি মেয়ের বিয়ে দেবো না, কারণ পুরীর রাজা তো জগন্নাথ দেবের রথযাত্রায় ঝাড়ু দেন। তো সেই কথাটা ওনার খুব মনে লাগলো। উনি এসে জগন্নাথ দেবকে বললেন, প্রভু আমি তো তোমার জন্য ঝাড়ু দিই, তো তোমার সেবককে তারা এরম করে অপমান করলো, আমার খুব ক্রোধ হচ্ছে বলে তিনি যুদ্ধ করলেন। কিন্তু সেবারে প্রভুর মত ছিল না, তার ফলে সেবারে তিনি কাঞ্চি বিজয় করতে পারেননি, হেরে গেছিলেন। পরের বার তিনি প্রভুর সাধনা করে বললেন, তুমি না মত দিলে তো আমি জিততে পারবো না, তাহলে তুমি মত দাও। এবার সেইবারে যখন যুদ্ধ যাত্রা করেছেন কাঞ্চি আক্রমণ করবেন বলে, এই মনিকা বলে গয়লানি ওই কাঞ্চি যাবার রাস্তায় তার একটি ছোট্ট দোকান, মানে সে বসেছিল দুধ, ক্ষীর, ননি এইসব নিয়ে। তো সে দেখছে যে দুজন, একজন ধবধব আর একজন কালো কালো। সেই ধবধব হচ্ছেন যিনি সাদা গায়ের রং। তারা দুজনে দুটো ঘোড়ায় চেড়ে এলেন, অপূর্ব সুন্দর দেখতে দুটি যুবক, এবং এসে বললেন, আমাদের ভীষণ খিদে পেয়েছে, মা তুমি আমাদের সব দাও। যত ছানা, ননি, মোয়া সব ছিল, দুজনে মিলে পেট ভরে খেলেন। এবার মনিকা বলছেন, তা বাবা আমাকে পয়সা দাও, তোমরা যে সব খেয়ে নিলে আমি কি করে চালাবো? তো তখন সেই পেছনের যে শ্যামবর্ণ ছেলেটি, সে তার আংটিটি খুলে মাকে দিয়েছেন, মনিকা দেবীকে, যে মা এটি দেখালেই তোমার সব অভাব হয়ে যাবে। তো ভালো কথা বলেছে যে না, পেছনে রাজা আসছে, তুমি তাকে দেখাবে এই আংটিটি, তারা পয়সা দিয়ে দেবেন, কোনো চিন্তা করো না। এইবার তো যখন রাজার সৈন্যরা ওখান দিয়ে যাচ্ছেন, মনিকা দেবী সামনে দাঁড়িয়ে পড়েছেন, বলছেন আমাকে তো পয়সা দিতে হবে। এইটা তো হচ্ছে কিসের পয়সা, কি ব্যাপার, হই হই পড়ে গেছে যে রাজ সৈন্যকে যেতে দিচ্ছেন একজন, এবং কিন্তু বৃদ্ধ মা, তাকে কেউ। রাজার কানে উঠলো, বললো মহারাজ দেখুন আপনার সেনাবাহিনীকে যেতে দিচ্ছে না, বলছে আপনি নাকি, উনি নাকি আপনার থেকে পয়সা পায়। বলছে সে কি কথা, আমার থেকে পয়সা পায়, আচ্ছা ডাকো তাকে। তখন সেই আংটিটি হাতে দিয়েছে। আংটিটি হাতে দিতেই রাজা চমকে গেছেন, যেহেতু মহাপ্রভুর আংটি, এটি তুমি পেলে কি করে? বললো কেন, এই যে দুজন গেল, একজন কালো ঘোড়ায় চেপে ধবধব ছেলে আর একজন সাদা ঘোড়ায় চেপে শ্যামবর্ণ ছেলে, তারা যে এইসব ননি টনি খেয়ে আমাকে বলে গেল যে আমার এই আংটিটা তুমি রাজাকে দিলেই তোমায় অর্থ দিয়ে দেবে। রাজা তখন বুঝলেন এবার জয় সুনিশ্চিত, কারণ তারা দুজন তার হয়ে যুদ্ধ করতে যাচ্ছেন। তিনি মা মনিকাকে অনেক কিছু দিয়ে যুদ্ধে সেবার তিনি কাঞ্চি বিজয় করে ফিরবেন এবং কাঞ্চির কন্যাকে নিয়ে ফিরবেন। এবং পরবর্তীকালে আপনারা যদি জগন্নাথ মন্দিরে যান, দেখবেন সেখানে কাঞ্চি গণেশ আছে। এই কাঞ্চি গণেশ এই বিবাহ উপলক্ষে কাঞ্চির রাজা যৌতুক দিয়েছিলেন পুরীর রাজাকে। তো এই বিষয়ে বিভিন্ন পট আছে,
এই গজপট হচ্ছে সম্পূর্ণ পটটি যেন হাতি, কিন্তু হাতিটি তৈরি হয়েছে অসংখ্য নারী দিয়ে, অসংখ্য নারীর, এবং ওপরে শ্রীকৃষ্ণ বসে রয়েছেন। আর এটি হচ্ছে নবগুঞ্জরা পট। এই নবগুঞ্জরা হচ্ছে বিষ্ণুর 9টি রূপের পট। সেখানে গরুর আছে, তার বাহন যারা, তাদের সবাইকে নিয়ে তিনি নবগুঞ্জর হয়েছিলেন। আর আশ্চর্যভাবে এই নবগুঞ্জর পট আমি ইন্দোনেশিয়াতে দেখেছি একটি মূর্তিতে। ইন্দোনেশিয়ার সাথে উড়িষ্যার সম্পর্ক বিরাট, সেটা পরে একদিন আবার বলবো কোনোদিন যদি সুযোগ হয়, হিন্দু ধর্ম কিভাবে প্রসারিত হয়েছিল। আর এই যে বেশটি আপনারা দেখছেন, এটি একটি অসাধারণ বেশ। এটি এআই দিয়ে তৈরি করেছে বটে, কিন্তু এই বেশ লাস্ট হয়েছে আজ থেকে 119 বছর আগে। এই হচ্ছে রঘুনাথ বেশ। পৌষ নক্ষত্র তিথিতে রামলীলাতে রঘুনাথ বেশ ধারণ করতেন জগন্নাথ দেব। সেদিনকে তিনি তীর ধনুক নিয়ে, বলরাম রাজছত্র ধারণ করতেন। এই রঘুনাথ বেশ এখন হওয়া নিয়ে একটু তাদের মধ্যে, মন্দিরের মধ্যে মন্দির কর্তৃপক্ষের কিছু মতবিভেদ আছে বলে হয় না, কিন্তু এ এক রাম রূপে জগন্নাথ মহাপ্রভুর অসাধারণ বেশ। আবার এই শাক্তপটও তারা তৈরি করেন। আমাদের যে দুর্গাপুজো হয়, উড়িষ্যার দুর্গাপুজো পরিচিত গোসানী বলে, দেবী দুর্গা মা গোসানী বলে পরিচিত। কি অসাধারণ দুর্গাপট তারা তৈরি করেন। কালীপটও আছে। এছাড়া যখন মানে আগেকার দিনে যখন সেই একদম পটচিত্র তৈরিটা আবার রিভাইভ হচ্ছে, সেই সময় যখন মানুষ যেত, তারা এই ছোট ছোট কাগজের ওপর আঁকা জগন্নাথ নিয়ে ফিরত। একে বলা হতো যাত্রীপটি। আর রঘুরাজপুর গ্রামের একটি বিশেষত্ব আছে। সেই গ্রামটি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান, আবার পটচিত্র গুরু জগন্নাথ মহাপাত্রের জন্মস্থান। আবার ওই যে গটিপুয়া ডান্স, মানে ছোট ছোট গটিপুয়া হচ্ছে ছোট ছেলে, ছোট ছেলেরা নারী রূপে দেবদাসীর মতো নাচ করতে পারে। অসাধারণ ওড়িশি নৃত্য এরা করে। এরা পৃথিবীর অনেক জায়গায় এখন এই নাচ গেছে। এই গটিপুয়া ড্যান্স যাহা চিত্রে তাহা নৃত্যে উড়িষ্যার। দেখবেন সমস্ত ছবিতে তাদের পশ্চারে আমরা উড়িষ্যার মন্দিরে যে স্কাল্পচার দেখি, এই হচ্ছে উড়িষ্যার বিশেষত্ব। এই রীতিতেই পটচিত্র তৈরি হয় এবং রোজ বহু মানুষ তাদের জীবনযাত্রা এইভাবে কাটাচ্ছেন, তাদের বিভিন্ন ভাবে। এটি হচ্ছে রঘুরাজপুরে যারা জগন্নাথ পটচিত্র তৈরি করেছেন, পেছনে বসে রয়েছেন ভাস্কর মহারানা, সুদর্শন মহারানা, উনি জগন্নাথ পটি তৈরি করেন। আর শ্রীধর মহারানা পদ্মশ্রী প্রাইজ পেয়েছেন তিনি। এই তাদের জীবনযাত্রা। আমার ভালো লেগেছিল যে নতুন জেনারেশন যারা, তারা আবার ফিরে আসছে, তারা আবার এই কাজ করছেন। এই মেয়েটি তখন ক্লাস 10-এ পড়তে, এটা বোধহয় 2018-তে যখন আমি আবার গেলাম তখনকার ছবি। এই যে প্যাশন, এই যে ভালোবাসা, এই যে আমরা জগন্নাথ দেবের সেবা করছি, এইগুলো সবকিছু মিলে গিয়ে মেয়েদের প্রচুর ভূমিকা। মেয়েরা রং তৈরি করে, মেয়েরা ছোট ছোট নানা রকম জিনিস তৈরি করে বাইরে আসে। কিন্তু শিল্পীদের তো অভাব নিত্য, তাদের অভাব কিছুতেই পূর্ণ হয় না, কারণ তাদেরকে সেইভাবে মর্যাদা আমরা দিই না। আমরা যত পয়সা খরচ করে শাড়ি কিনি, যত পয়সা খরচ করে হোটেলে খেতে যাই, আমরা যেই একটা শিল্পের কিছু কিনতে যাব, তখন আমরা দরদাম করি, তখন আমরা বলি ও তুমিও করতে পারবে। এগুলো তো 200 টাকার বেশি দামই হয় না। আমি এই গত সপ্তাহে গেছিলাম, গত সপ্তাহে ভুবনেশ্বর মিউজিয়ামের কলাভূমি বলে একটি নতুন মিউজিয়াম হয়েছে, সেখানকার স্টোরেতে যখন আমি গেলাম, বুক স্টোরে, আমি দেখলাম একজন মা, তার মেয়েটির খুব জানার আগ্রহ যে এটা কি বা কেন। তাকে বললো, আরে আরে তুমিও তো এটা করতে পারো, এটা আবার কেনার কি আছে, অত সোজা। ভারতবর্ষের এই এত হাজার বছরের রীতিনীতি, তাকে আমি শুধুমাত্র তুমিও করতে পারো বলে চলে আসতে পারি না। সেটা আমাদের অপরাধ, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে না জানালো। এগুলি আমাদের দেশের কথা। তার ফলে বাধ্য হয়েছে শিল্পীরা পটচিত্র ছাড়াও এইসব পেপার মেসির কাজ করার জন্য, কারণ সেই পটচিত্র করে তো তাদের সর্বাঙ্গীন পূর্ণ হচ্ছে না। সেই জন্য তারা এরকম ছোট ছোট পট তৈরি করে, ছোট ছোট নানা রকমের নারকলের জিনিস তৈরি করেন। আবার আরেকটু ফিরে যাই, জগন্নাথ দেবের যে পটের কথা আমরা বললাম, সেই পটের পুজো হয়। সেই পুজোটা কিরকম হয়, যখন মন্দিরের মধ্যে এরকম বাঁশের চালি তৈরি করা হয়, আপনারা যদি যান কেউ এর মধ্যে তাহলে দেখবেন সেই বাঁশের চালিতে পটগুলোকে লাগানো হয় এবং একজন বিশিষ্ট সেবক সেই পটগুলোর পূজা করে এবং একবার ভোগারতি হবে অন্যরকম ভাবে।
যে ভোগারতির নিত্য হয় মহাপ্রভুর, সেই প্রসাদের ভোগারতি একটু হয়তো কম হয়, কিন্তু তার আর পটগুলিকে পুজোর পর যখন প্রভু ফিরে আসেন তখন গোপেশ্বর মন্দির, ওই মন্দির চত্বরের মধ্যে গোপেশ্বর মন্দির আছে, সেই গোপেশ্বর মন্দিরে পটগুলো সংরক্ষিত করা হয়। যখন একদম নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে সমুদ্রের জলে বিসর্জন দেয়া হয় বা মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এই গ্রামটিতে পাথরের ভাস্কর্যেরও একজন শিল্পী আছেন, অসামান্য পাথরের ভাস্কর্য তৈরি হয়। কিন্তু আমি ভুবনেশ্বর স্টেট মিউজিয়ামের প্রচুর সহায়তা পেয়েছিলাম। এই প্রাচীন পট আজকাল দেখা যায় না। আমার বইতে আমি চেষ্টা করেছি এই সমস্ত প্রাচীন পটের ছবিগুলো তুলে ধরার। আর এই দীর্ঘ 6 বছরের নিরন্তর যাতায়াত এবং তারপরেও বহু বছর ধরে এটি প্রথমে প্রকাশিত হয়েছিল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের একটি রিসার্চ পেপার রূপে, পরবর্তীকালে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে এবং বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই এই গ্রন্থটি রয়েছে। আপনাদের যদি কারণ মনে হয় আরো জানবেন, কারণ একটা প্রেজেন্টেশনের মধ্যে সব তো বলা যায় না, আমি তার মাধ্যমেই কিছু কিছু তুলে ধরলাম। এই বইটি সর্বত্র পাওয়া যায়। প্রভু কৃপা করলে এতে অনেক ঘটনা লেখা আছে, যে ঘটনাগুলো আপনারা পড়লে নিশ্চয়ই সমৃদ্ধ হবেন এবং আনন্দ পাবেন। আজ এই মাধ্যমে জগন্নাথ কথা তার কৃপায় বলতে পেরে আমি ধন্য। এখানেই সমাপ্তি। বইটার নাম জিজ্ঞেস করছিলেন বোধহয় কেউ। বইটির নাম হচ্ছে উড়িষ্যার পটচিত্র এবং জগন্নাথ দেব। ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই আছে এই বইটি। এই বইটি আপনারা অ্যামাজনেও পাবেন, আবার কলেজ স্ট্রিটে গেলে বি বুকস এর ওখানেও পাবেন। মানে এখানে আমি সামান্যই তুলে ধরতে পেরেছি। এই যে আমার হাতে রয়েছে বইটা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা ইংরেজিতে রয়েছে। এই বইটিতে আছে। এছাড়াও যদি কারোর কিছু প্রশ্ন করার থাকে, জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতু মে, এটা বলতে। দিদি আরেকবার নামটা বলুন। উড়িষ্যার পটচিত্র ও জগন্নাথ দেব, অনিতা বসু। বইটি বি বুকস থেকে প্রকাশিত। আর ইংরেজিতে পটচিত্র অফ উড়িষ্যা। মধুমিতা দিকে অনেক ধন্যবাদ। দিদি বইটি সংগ্রহ করেছেন এবং পাঠ করেছেন বলে জানিয়েছেন। আমিও কিনেছি অ্যামাজন থেকে। হ্যাঁ, রঞ্জনা দি গ্রহণ করেছেন এবং তার ফলে আশা করি আপনাদের যদি কিছু মনে প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আমরা সত্যি একটা অভূতপূর্ব আলোচনার মধ্যে ছিলাম। কত অজানা তথ্য, ভাবলেই যেন তার তল খুঁজে পাওয়া যায় না, যে আমরা মানে এই পৃথিবীর কতটুকু জানি আমরা, এইটুকুই জানি না নিজের। এতবার যাই জগন্নাথ ধামের পেছনের এত ইতিহাস। আপনাদেরকে আমি অনুরোধ করব যে যদি সম্ভব হয় পুরী থেকে, এখন তো অনেক আরো রাস্তা ভালো হয়ে গেছে, আমি যখন যেতাম তখন ওই পিপলি থেকে, যে ভুবনেশ্বর থেকে পিপলি আসার যে ছোট্ট রাস্তাটা, ওই রাস্তাটাই ছিল চন্দনপুর যেত। এখন তো রাস্তা খুব ভালো হয়ে গেছে। আপনারা গেলে চন্দনপুর স্টপেজ, চন্দনপুর থেকে রঘুরাজপুর গ্রামের রঘুরাজপুর হেরিটেজ ভিলেজ বললেই নিয়ে যাবে। গ্রামের অবস্থা এখনো ভালো নয়। আর গ্রামের ভেতরে ঢুকবেন, প্রথম দিকেও কিছু ঘর আছে, কিন্তু ভেতরে ঢুকবেন দেখবেন ওখানকার শিল্পীরা কিরম ভাবে রয়েছেন, কিভাবে করছেন, শিল্প সংগ্রহ করবেন। আমি বহু মানুষকে দিয়েছি এই শিল্প এনে এনে, কারণ মানে আমাদের জিনিসগুলোকে তো বাঁচিয়ে রাখা উচিত না? আপনার বলুন, আমরা বাংলারই তো কত কিছু হারিয়ে গেছে। সেই কাজল লতার পাওয়া যায় না, ছাঁচের সন্দেশে সেই ছাঁচ পাওয়া যায় না, আমরা হারিয়ে ফেলেছি, আমরা রক্ষা করতে পারিনি। আর তবে হ্যাঁ, উড়িষ্যার পটচিত্রের সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য, যেটা না বললে অসম্পূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে সারা পৃথিবীতে যদি কেউ স্ক্রোল আর্ট অফ বলে, স্ক্রোল মানে এগুলো তো জড়ানো থাকে, যে কোনো জড়ানো পট যদি কেউ বলে,
পৃথিবীর কোনো শিল্প এইভাবে কোনো মন্দিরে পূজা হয় না। এটাই হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। এটার জন্যই প্রভুর নিজের বলা, এ জিনিস আর কোথাও হয় না। দীপান্বিতা দি হ্যাঁ দিদি, হ্যাঁ কোনো দিদি, প্রশ্ন আছে হাত তুলেছে? হ্যাঁ দিদি, আমার প্রণাম নেবেন। আপনার পাঠ শুনলাম, মানে অসম্ভব সুন্দর লাগলো। তো আমার একটা প্রশ্ন, ধৃষ্টতা নেবেন না, এটা হচ্ছে যে এই মানে এই যে পটচিত্রের শিল্পীদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়নি গভর্নমেন্ট থেকে? বা আমরাও যদি ধরুন চাই বিভিন্ন রকম, তো মানে বিভিন্ন জায়গা থেকে তাদের উন্নতির জন্য, তারা জীবনযাত্রাটা আরো ভালো করুক, পটচিত্রে আরো বেশি সময় নিয়োজিত করুক, মানে আমি বলতে চাইছি কোনো আর্থিক সাহায্যের কি তাদের কাছে কোনো ইয়ে নেই? হ্যাঁ, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই প্রচেষ্টা করে, কিন্তু হয়তো বলা যেতে পারে আরো যতটা করলে ভালো হতো ততটা হয়তো এখনো হয়নি। তবে একটা কি হয়েছে, এখন যেহেতু বহু মানুষ সেই ফটো তোলার জন্যই হোক বা রিল বানানোর জন্যই হোক সেই গ্রামগুলোতে পৌঁছে যাচ্ছে, তার ফলে এটি প্রচারটা অনেক হচ্ছে। আর আমার এই বই লেখার একটি বড় উদ্দেশ্য হচ্ছে, যখন আমি কাজ করতাম ওখানে, তখন আমি দেখতাম যে যখন বিদেশ মানে ভারতের অন্য প্রান্ত থেকেও মানুষ আসছে, এসে তারা জিজ্ঞেস করছে যে তোমরা কিভাবে এগুলো পড়ো। তো সবার পক্ষে তো আর ইংরেজি বা হিন্দিতে উড়িষ্যার মানুষদের পক্ষে বলে সম্ভব নয়। তো তখন আমি দেখতাম ওদের কাছে কোনো একটা জায়গায় বই নেই যেটাতে সবকিছু তথ্য আছে। মানে উড়িষ্যার মানুষরা লিখেছেন, আমি বলতে পারি না, দীননাথ পাঠী থেকে শুরু করে বহু মানে শ্রদ্ধেয় গবেষক তারা কাজ করেছেন, কিন্তু আমার এই বইটাতে প্রভু যেটা করিয়ে নিয়েছেন সেটা হলো যে সব জিনিসগুলোকে একত্র করতে পেরেছি, যে কিভাবে পূজা পাঠ হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে কি হয়। তো এই বইটা ওদের কাছে রাখা থাকে, কেউ এলে ওরা দেখায়। তো এটা একটা জিনিস। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই এটা শুধু এই শিল্পকলার ক্ষেত্রে বলে নয়, ভারতবর্ষের ট্র্যাডিশনাল শিল্পর ক্ষেত্রে আমরা এখনো এটাকে আস্তে আস্তে তুলে ধরা হচ্ছে, ডেফিনেটলি তুলে ধরা হচ্ছে এখন। কিন্তু আমরা যদি একটু করে যাই সেই গ্রামে গিয়ে নিজেরা একটা করে ছবি সংগ্রহ করি, তাহলেও অনেকটা সাহায্য। হ্যাঁ দিদি, আপনার মাধ্যমে মানে আমার এই উড়িষ্যা বা পুরী তার সম্বন্ধে যে এই ভাস্ট, মানে এই যে ন্যূনতম নলেজও ছিল না, কিন্তু আপনি যেন পুরো দেবীর মতো নলেজটা বর্ধিত করলেন, এবং এত ভালো, নিজেকে এখন এত আনন্দিত মনে হচ্ছে যে কি বলবো আপনাকে, মানে আপনি আমার নমস্কার নেবেন দিদি। বইটা পড়লে আপনাদের আরো আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সংগ্রহ করবো। প্রণাম নেবেন দিদি। দিদি আমি বলছিলাম যে অত সুন্দর পটগুলো কি বিদেশে মানে কেউ কেনেন না বা বিদেশে পাঠানো হয় না? না কেনে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কতটুকু বিদেশিদের কাছে এটা পৌঁছেছে। আমার যে লড়াইটা বলতে পারেন, থাইল্যান্ডে আমি এটাই করে যাচ্ছি, আমি থাইল্যান্ডে থাকি, তো থাইল্যান্ডে প্রচুর হিন্দু দেবদেবীকে মানে ওরা, কিন্তু আমি বহু ওয়ার্কশপ করিয়েছি বিভিন্ন কলেজ, মিউজিয়াম, ইউনিভার্সিটিতে এই বইটির সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে। কেন আমি বলেছিলাম যে আমি প্রেজেন্টেশন দেবো, তার একটাই কারণ হচ্ছে আপনারা যদি শুধু শুনতেন, এটা যদি চোখে না দেখতেন, এটা এই দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তো সেইভাবে এখন মানুষের কাছে পৌঁছচ্ছে, এমন নয় যে পৌঁছয়নি। কিন্তু দেখুন, সেটা আপনারা এই যে ধরুন আজকে আপনারা এটা শুনলেন, এটা শুনে যদি আপনারা এটাকে পোস্ট করেন বা কেউ ছবিটা করেন বা কেউ যান এই বইটা পড়েন, বইটার সম্বন্ধে একটু যদি লেখেন, শুধু মানে আমি কি বলছি, যাতে একজনের থেকে আরো 10 জন জানতে পারে, তবে তো ওনাদের কাছে এগুলো আরো ভালোভাবে পৌঁছবে না? তো আমাদের সবাই মিলে করলে নিশ্চয়ই একদিন হবে, কেন হবে না? ধন্যবাদ দিদি, আসলে কথাগুলো শুনে না ওদের জন্য খুব মনটা খারাপ হচ্ছিল। যাবেন পুরী তো যান আপনারা সবাই, অবশ্যই যাবেন ওদের কাছে। আচ্ছা, ভাস্বতী দি বোধহয় কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু জানতে চাইছিলাম, এই যে আপনি রঘুনাথ দেশ যেটা বললেন না, এই সম্বন্ধে একটু আরেকটু বলুন, বিষয়টা বুঝতে পারিনি ভালো করে। জয় রামকৃষ্ণ। আমাদের পৌষ নক্ষত্র তিথিতে যখন শ্রীরামচন্দ্রের অভিষেক হচ্ছে, তখন এটা যেন রাম দরবারের মতন। দেখুন আমার পেছনে যে ছবিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন,
এই যে স্ক্রিনে যে ছবিটা হ্যাঁ রয়েছে, হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে ওই রঘুনাথ বেশের পটচিত্র। অপূর্ব করে ওনারা এঁকেছেন, যে মা সুভদ্রা যেন মা সীতা রূপে হাতে পদ্ম ফুল ধরে রেখেছেন, জগন্নাথ দেব তীর ধনুক দেখতে পাচ্ছেন কত হ্যাঁ, ধনুক হ্যাঁ, নিয়ে পুরোটাই দেখতে তীরে। পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এই যে তীর ধনুক, আবার বলভদ্রের হাতে তীর ধনুক, তার সাথে একটি রাজছত্র উঠে গেছে সোনার উপর দিয়ে। তো এই রাজছত্র, কিন্তু এই বেশটিতে একটি যেটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কারোর হঠাৎ মনে হলো যে আচ্ছা, জগন্নাথ রূপে, জগন্নাথ অবতারে বলভদ্র হচ্ছেন বড়, রাম অবতারে কি ছিল? রাম অবতারে লক্ষণ ছিলেন ছোট। এইবার যদি জগন্নাথ আর উড়িষ্যাতে বড় দাদা বা বড় ভাসুরকে অসম্ভব মানা হয় এখনো অব্দি, সে যে যত বড় পরিবারেরই লোক হোক না কেন, বড় ভাইয়ের এটা ভীষণ বেশি। তো এইবার বলভদ্রকে যদি রাম রূপের এই মানে এই অবতার রূপের যদি বেশ করানো হয়, তাহলে বলভদ্র তো ছোট হয়ে যাচ্ছে, লক্ষণ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে এদের মধ্যে একটু চিন্তায় পড়ে গেছে সবাই, কেউ ডিসিশন নিতে পারছে না যে কি করা উচিত। যে যদি আমি রাম অবতারের এই বেশ করি, তাহলে তো বলভদ্র লক্ষণ হবে, তাহলে তো তিনি ছোট হয়ে যাচ্ছেন। উড়িষ্যার এত বছরের ঐতিহ্যে বলভদ্র কোনোদিন ছোট লক্ষণ তো হননি। তো যাই হোক, এই জন্য হয় না। কিন্তু বলেন, মানে প্রাচীন গ্রন্থতে আছে যে যারা দেখেছিলেন সেই বেশ, সে যে কি অপূর্ব বেশ, শুধুমাত্র সোনার বেশ নয়। সোনার বেশ হয়তো আপনারা অনেকে দেখেছেন, রাজবেশ যাকে বলে, কিন্তু সেই রাজবেশের সাথে যখন তিনি রাম রূপে অবতীর্ণ হন, তাকে সে একটা অসাধারণ জিনিস। তো সেই চিত্রটাই এরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে ঠিক আছে, আমরা যদি সেই বেশটি প্রভুর না দর্শন করতে পারি, অন্তত পটচিত্রে যদি দর্শন করতে পারি। যেভাবে রাম লক্ষ্মণ সীতাকে অযোধ্যায় পূজা করা হয়েছিল, ঠিক সেইভাবেই থাকে। আচ্ছা, মৌসুমী বন্দ্যোপাধ্যায় দিদি হাত তুলেছেন। আপনি ওই জন্য প্রথমে বললেন যে পুরীতে একমাত্র একত্রে রাম, শ্রীকৃষ্ণ এবং বলরাম আছে। আমি এইটা প্রথমে সেই কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ, এই কথাতে এবার পরিষ্কার হলো কথাটা। আচ্ছা, ধন্যবাদ দিদি, অনেক ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। জয় মা। মৌসুমী কি জিজ্ঞেস করছে? হ্যাঁ দিদি, হুম, বলছি ইতিহাসের ঐতিহাসিক এই ঘটনাটা আছে না, তুলসীদাসজি যখন এসেছিলেন জগন্নাথ ক্ষেত্রে, তখন এইটা সেটা আরেকটি ঘটনা। সেটাকে বলা হয় রামচরিতমানস লেখার পর তুলসীদাস ভগবান যখন বললেন যে প্রভু, আমি কোথায় দর্শন পাবো তোমার ব্রহ্মরূপে, শ্রীরাম রূপে, তো তিনি বলেছিলেন তুমি জগন্নাথ ক্ষেত্রে যাও। তো যথারীতি তুলসীদাস এসেছেন, কিন্তু জগন্নাথ ধামে এসে প্রভুকে দেখে তার মনে শান্তি হলো না, যেমন গণপতি ভট্টের হয়েছিল। যেমন গণপতি। তো তার মনে শান্তি হলো না, কেন? প্রভুর তো এই বেশ, প্রভু তো জগন্নাথ রূপে রয়েছেন, প্রভু তো শ্রীরাম রূপে নেই। তো তখন উনি খুব মনের মধ্যে একটি অশান্তি নিয়ে ফিরে যাচ্ছিলেন। যখন তিনি ফিরে যাচ্ছেন, এই যে 22 পৌঁছা, মানে যেটা আমাদের মূল সদর মানে যে জগন্নাথ মন্দিরের 4টি গেট আছে, সেই সিংহ দরজা দিয়ে যখন আমরা 22 পৌঁছা দিয়ে উঠছি, তো তখন প্রায় অন্ধকার হয়ে গেছে মন্দিরে। তিনি মনের দুঃখে একদম শেষেতে ফিরে যাচ্ছেন, তখন তার চাদরটি নিয়ে কেউ চলে যাবে। তো তখন সেই তার চাদরকে নিয়ে গেল কে? তখন সেই হনুমানজি এসেছিলেন, এসে তার চাদরটি নিয়ে চলে গেছেন। তো তখন কিছুতেই তিনি চাদর পাচ্ছেন না। তখন প্রভু তাকে নির্দেশ দেবেন যে তুমি চাদরটা ফেরত দিয়ে দাও, এবং বিভীষণও সেখানে ছিলেন, তিনি বলবেন যে ইনিই রাম। এগুলো 2-3টে মতবাদ আছে। কেউ বলে বিভীষণ বলেছিলেন যে ইনিই রাম, তুমি আবার একবার যাও, তুমি গিয়ে দেখবে তিনি রাম রূপে তোমাকে দর্শন দেবেন। তো বলে যে তুলসীদাস আবার ফিরে গিয়ে তাকে এই রূপে দর্শন পেয়েছিলেন। আবার অনেকে বলেন যে না, প্রভু জগন্নাথ স্বয়ংই তাকে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন তোমার চাদর যে নিয়ে গেল সে হচ্ছে হনুমান, ওরা প্রত্যেক দিন আমার সঙ্গে দর্শন করতে আসে। তো এরকম আসলে মহাপ্রভুর প্রভুর লীলা এতটাই আর এত সুন্দর, মানে যত শোনা যায় ততই যেন
এটা রোমাঞ্চ জাগে পুরো। মানে এত অনেক ভালো অনেক লাগে। ঘটনা, এই ঘটনা তো মুখে বলেও বোঝানো যায় না, না। ব্যাখ্যা করেও বোঝানো হ্যাঁ। যায় না। কিন্তু প্রভুর এই মানে নানা বেশ হয়, 12 মাসে 13 পার্বণের মতন বহু বেশ। জগন্নাথ মন্দিরের তো অনেক ইতিহাস, হ্যাঁ, হ্যাঁ। সেই ইতিহাসে। তবে একটা কথা, আমাদের জগন্নাথ মন্দিরের খুব বেশি ইকোলজিক্যালি ব্যালেন্স। আজ পর্যন্ত জগন্নাথ মন্দিরে কোনো প্লাস্টিকের কিছু ব্যবহার হয়নি, আজও হয় না। যা কিছু হয়, যেটা মাটি থেকে পাওয়া যায় আবার মাটিতে ফিরিয়ে দেয়া যায়, সেই সব দিয়েই আপনারা দেখুন, কাঠ, দারু ব্রহ্ম কাঠের তৈরি, রং ন্যাচারাল কালার, যে বস্ত্র পরেন নাই সিল্ক নাই সুতি, মানে গুটির এ থেকে। আচ্ছা, এখন আবার সিল্কের মধ্যেও এখন নতুন একটি সিল্ক ব্যবহার করা হচ্ছে, যেটাকে করুণা সিল্ক বলা হয়, যেখানে গুটি পোকাকে মেরে সুতো নেওয়া হচ্ছে না। গুটি পোকা যখন নিজের থেকে সেই কুকুনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তার সুতো দিয়ে সিল্ক তৈরি হচ্ছে। সেখানে এটিও এখন প্রচলন হয়েছে। খাবারের মধ্যে, মহাপ্রসাদের মধ্যে আপনারা দেখুন, সেখানে সবকিছু একেবারে লোকজ, একেবারে সাধারণ মানুষের জন্য। এমনকি যখন জগন্নাথ দেবের প্রসাদটা আনেন আপনারা বাড়িতে, ওখানে কোনো গিঁট পড়ে না। জগন্নাথ দেবের কোনো পোশাক, কোনো প্রসাদ, কোথাও কোনো দড়িতে গিঁট পড়ে না। এটা হচ্ছে বিশেষত্ব, এক অপূর্ব জিনিস, মানে এ কথা বলে শেষ করা যায় না। ফণীভূষণ বাবু বোধহয় হাত তুলেছেন। হ্যাঁ, প্রণাম নেবেন দিদি। আমি একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে যে তাহলে কামারপুকুরে মা যে রঘুবীরে পুজো করতেন, তাহলে রঘুবীর কি ওই জগন্নাথ মহাপ্রভু? রঘুবীরের গল্পটা আবার, মানে রঘুবীরের প্রাপ্তিস্থান তো নিশ্চয়ই জানেন, সেটা তো ঠাকুরের বাবা প্রাপ্ত হয়েছিলেন যখন বিষ্ণু ক্ষেত্র থেকে। ওই বিষ্ণুই, মানে আমি যে প্রথম আপনাদের বললাম না যে বিষ্ণু চেতনা, সেই বিষ্ণু চেতনাই রাম, এটাকে কেউ বলে রঘুবীর শিলা। ওই শিলাটাকে রঘুবীর শিলা বা রাম শিলা বলে মানে বলা হয়। কিন্তু যদি আপনি বৃহৎ অর্থে ধরে নেন, তাহলে জগন্নাথেরই এক রূপ, কারণ তিনি শিলাময় হয়েছেন। বিষ্ণু যখন ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন যে যদি কারোর গৃহে একটি ভালো নারায়ণ শিলার পুজো হয়, খুব মঙ্গল। এই নারায়ণ শিলাই কখনো চক্রশিলা, কখনো সূর্য। আচ্ছা, উড়িষ্যার একটা বিশেষত্ব হচ্ছে সূর্য নারায়ণ বলা হয়। নারায়ণ মূর্তিকে সূর্য নারায়ণ রূপে, সেই সূর্য হচ্ছে আবার কার বংশের প্রতীক? শ্রীরামচন্দ্রের বংশের প্রতীক। শ্রীরাম হচ্ছেন সূর্যবংশী, ইক্ষ্বাকু বংশের দেবতা হচ্ছেন জগন্নাথ। সুতরাং এ এক মিলেমিশে একাকার। রঘুবীর এখানে রাম অর্থেই ব্যবহার হয়। আচ্ছা, তাহলে রঘুবীর তাহলে রাম অর্থে ব্যবহার হতো, জগন্নাথ রূপে নয়? না, রামশিলা রূপেই পরিচিত। এবার তো তিনি যখন, ওই যে আপনাকে বললাম যে যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি জগন্নাথ, সেই বিষ্ণুরই সবকিছু, বিষ্ণুরই বিভিন্ন রূপ। নারায়ণ শিলাও তাই, নারায়ণের অংশ। তো সেই ক্ষেত্রে জগন্নাথও বটে। কিন্তু মা ঠিক কিভাবে জগন্নাথ রূপে করেছেন বলে আমি অন্তত এখনো অবধি জানি না। হয়তো কেউ জানতে পারেন, আমি জানি না। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রণাম নেবেন। অনেক অজানা তথ্য, অনেক কিছু শুনলাম, জানলাম আমরা। দিদি, আমার একটি প্রশ্ন রয়েছে। বলুন। জগন্নাথ দেবের পুজো সম্পর্কিত, এর সন্ধ্যেবেলায় ফুলের যে বেশ হয়, শোনা যায় যে স্বর্গের দেবতারা নাকি তখন দর্শন করতে আসে। আসলে এসব অনেক ব্যাপার আছে। এখন ঠাকুর বলতেন, যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত তিক্ত। আবার গত 10 বছরের যদি ট্রেন্ড আপনারা দেখেন, এই কোভিড আসা একটা বিরাট জিনিস হয়েছে। অনলাইনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এই যে বড় শৃঙ্গার বেশ, আপনি যে কথাটা বললেন, এটাকে বলে বড় শৃঙ্গার বেশ। এটি হয় প্রভুর শয়নের সময়। এই প্রভুর শয়ন খুব কৃপাবশত আমরা দর্শন করতে পেরেছি একবার। তো তখন দেখুন, আমাদের এই
ঠাকুরের সেই কথা, প্রেমের চক্ষু না হলে তো দেব দর্শন হবে না। সেই প্রেমের চক্ষু যার আছে তিনি নিশ্চয়ই দেখবেন, কিন্তু এই মানুষের চোখে এবং মানুষের অনুভূতি দিয়ে যেটা অনুভূতি হয়েছিল, এই ভক্তদের সাথে সেটা শেয়ার করা যায়, সেগুলো তো সব জায়গায় বলা যায় না। আপনি যখন প্রশ্নটা করলেন, প্রথম হচ্ছে যদি কোনোদিন বড় শৃঙ্গার বেশ দেখেন, যদি কোনোদিন প্রভুর শয়ন দেখতে পারেন, দেখবেন তার রূপ কি হয়। মানে জগন্নাথ দেব প্রতি মুহূর্তে সুন্দর, কিন্তু ওই বড় শৃঙ্গার বেশের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ ফুলের সাজ হয়। সে যে কত রকমের ফুল, সেই ফুলের মালা, মাথার মুকুট, নাকের নোলক, সমস্ত কিছু, মা সুভদ্রা সবটাই ফুলে ভরা। এবং তখন একটি বিশেষ বস্ত্র তিনি পরিধান করেন, সেই বস্ত্রটি হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ লেখা। সেই বস্ত্রটা বোনাই হয় এমন ভাবে তাতে জয়দেবের গীত গোবিন্দ লেখা থাকে, মানে তার গীত গোবিন্দর যে শ্লোকগুলি সেইটি তাঁতেতে এমন ভাবেই বোনা হয়, তিনি সেটি ছাড়া অন্য কাপড় পরেন না রাত্রিরে। এবং তারপর ওই গীত গোবিন্দ, এখন তো আর ওই দেবদাসীর নৃত্য প্রথা নেই, কিন্তু দেবদাসীরা আসেন, মানে এমন স্বর্গীয় তাদের রূপ। আমি 3 জনকে দেখেছিলাম, বয়স হয়ে গেছে, তারা আসেন এবং এসে জগন্নাথ দেবকে এই গীত গোবিন্দ শোনান। দেবতারা তো নিশ্চয়ই মানে আমরা যে কজন ছিলাম, যে কজন সেদিনকে আমরা দেখেছিলাম, আমার ব্যক্তিগত অনুভূতিতে, আপনি প্রশ্ন করলেন বলে আবার সবগুলো মনে পড়ে যাচ্ছে, সমস্ত মন্দিরে বোধহয় মাত্র 30 থেকে 35 জন লোক ছিল। রাত্রির তখন প্রায় 11:30 বাজে, হ্যাঁ 11:30 বাজে। সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধু পশ্চিমের দরজা খোলা থাকে, সামনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। প্রভুর সেই বেশেতে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গীত গোবিন্দ গান করেন, আর একজন বাজনা করেন, বাজনা বাজান। তার যে একটা ছন্দ, গীত গোবিন্দ তো আমরা কেউ অরিজিনালি শুনিনি, কারণ সংস্কৃতই তো জানি না, সংস্কৃত পড়ার মূলেই তো কুঠার পড়ে গেছে, তার ফলে না পড়তে পেরেছি না জানতে পেরেছি, তো ওই প্রথম আমি শুনলাম। আর সেখানে অর্ধনারীশ্বরকে নিয়ে আসা হয়, একটা বড় ডমরু আছে, সে বিশাল ডমরু, সেই ডমরু প্রায় মানে ছোট একটা বাচ্চার মানে 4 ফুটের মতো, সেই ডমরু আসে, সেই ডমরুর উপর অর্ধনারীশ্বরকে বসানো হয়, বসিয়ে তাকে ওনারা বলেন নিদ্রাদেব। নিদ্রাদেবীকে দিয়ে তারা গান শোনান। ইতিমধ্যে জগন্নাথ দেবের রূপোর খাট, তাদের যে খাট বাহক আছে, জগন্নাথ মন্দিরের সব থেকে বিশেষত্ব হচ্ছে সবকিছু ডিভাইড করা, প্রত্যেকের কাজ, এত বড় ম্যানেজমেন্ট পৃথিবীর কোথাও নেই, প্রত্যেকের কাজ বিভাগ মানে করা আছে। তো তারা নিয়ে যান, সেই গান শুনতে শুনতেই দেখবেন যে ভেতরে খাটগুলো গেল। তারপর প্রভুকে এক প্রকার শরবত দেওয়া হয়, তুলসী কর্পূর মেশানো ডাবের জল দিয়ে এক প্রকার শরবত দেওয়া হয়। সেই শরবতটি তিনি খাবেন। ওই জগন্নাথ দেবের ওই গীত গোবিন্দ হতে হতেই তারপর ভেতরের প্রদীপটি যেই মুহূর্তে নিভে যাবে, সেই মুহূর্তে আর কেউ থাকবে না, সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যায়। সেই মুহূর্তে বলে আর কেউ থাকে না, বলে ওই মুহূর্তটাতে দেবতারা একমাত্র ওই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। আর ওই জগন্নাথ দেবের যে গীত গোবিন্দর যে আহ্বান, সেটা আমরা মানুষ রূপেই মুগ্ধ হয়ে গেছি, তো তারা যারা সেই জিনিস দেবতা রূপে, তারা তো সেটা মানে আহ্বান হয়ে যেন আসেন। মানে এই চর্মচক্ষে দেখা প্রেমের চক্ষে দেখা আলাদা, কিন্তু যেটুকু দেখেছিলাম আপনাদের কাছে ভাগ করে নিলাম। দিদি, ফুলের শ্বাসটা আর খোলা হয় না, পরায়ণই থাকে? না না, ফুলের শ্বাস পরক মানে যেই ঘুম থেকে উঠবেন খুলে ফেলবেন। ও বাবা, তিনি ওসব পছন্দ করেন না, তিনি বা দিনে 6 বার থেকে 7 বার তার বেশ পরিবর্তন হয়। আমাদের মতন ওই সকালবেলা একটি পরে নিলাম আর রাতে, না বাবু, ওসবে নেই। তার প্রতি প্রহরে প্রহরে পোশাক পরিবর্তন হবে। প্রতিদিন রাতেই হয়? প্রত্যেক রাত্রিরে হয়, প্রতি রাতে প্রতি রাতে হয়। রাত্রি খুলে নেওয়া হয় না,
রাতে খোলা হবে না, পরের পরের দিন দিন ভোরবেলা গণেশ মন্দিরে যিনি পূজারী, তার অধিকার আছে একমাত্র তাকে জাগানোর। তিনি গিয়ে তাকে জাগাবেন, তবে তিনি উঠবেন। তারপর তার পোশাক পরিবর্তন হবে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমরা দেখেছি ভোর 4টের সময় হতো তার মঙ্গল আরতি। মঙ্গল আরতির সময় দাঁত মাজা এইসব, তখন তিনি গামছা পরে থাকেন। তো তার ওই খান্ডুয়া বস্ত্র মানে গীত গোবিন্দ লেখা বস্ত্রের পরিবর্তন হয়ে যায়, ফুলের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এ এক অসম্ভব রহস্যময় জিনিস এবং অসাধারণ লীলা। এই জিনিস পৃথিবীর কোথাও বোধহয় নেই। গামছা পরে থাকেন মানে ওই সাজ ত্যাগ করে ভোরবেলা যেমন গামছা পরে দাঁত ব্রাশ করা ওরকম হ্যাঁ, ওই ভাবে করানো হয়। দাঁতন হয় একদম। দাঁতন হয়। কিন্তু সব বন্ধ হয়ে গেছে দেখতে দেওয়া। আচ্ছা, আগে গর্ভগৃহের ভেতরে গিয়ে আমরা দর্শন করেছি এগুলো। ভোর 4টের সময় যেতে হতো। তো 4টের সময় গেলেই যে তিনি 4টে উঠবেন এরকম কোনো মানে নেই। এটা তার ব্যাপার। তিনি যেদিন রাত করে শোবেন তিনি রাত দেরি করে উঠবেন, যেদিন তাড়াতাড়ি শোবেন সেদিনকে তাড়াতাড়ি উঠবেন। সুতরাং আপনি গিয়ে বসুন, আপনি অপেক্ষা করবেন, তিনি উঠবেন, তখন আপনি যাবেন। স্নান যাত্রার দিনেরও তো টাইম প্রভু বলে দেন, সেই অনুযায়ী স্নান করানো হয় একদম একদম। তার ইচ্ছে মতো। তিনি বেরোবেনই না। হ্যাঁ, তিনি বলা বেরোবেন হয় না। যে তাকে বের করতে, গর্ভগৃহ থেকে আর ওই স্নান যাত্রায় আনতে, এটাও একটা মানে বিরাট যাত্রা। ওইটুকু আসতে তার অনেক ব্যাপার থাকে, তবে তিনি উঠে বেরোবেন। তিনি আদেশ না দিলে না করলে হয় না। হ্যাঁ দিদি, বলুন। হ্যাঁ দিদি, ফুলের সাজের কথাটা যে বললেন, এটা কি এখনো দর্শন করা যায়? পান্ডা যদি আপনাদের পান্ডা থাকে, তাকে যদি অনুরোধ করেন, তবে ওই যে বললাম, তিনি যদি দর্শন দেন নিশ্চয়ই করা যাবে। বলে রাখবেন যে যদি তিনি কোনোদিন মনে করেন, দেখবেন হঠাৎ করে ডাক আসবে, হঠাৎ করেই চলে যাবে। ও বলে কয়ে এত সুন্দর, এত অজানা কথা জানতে পারলাম দিদি, সত্যি। তিনি না জানালে জানতে পারতাম না। দিদি কথা বলছি, মানে মহাপ্রভুর কথা তো শেষ হবে না, বললে সারা রাত মানে প্রশ্নের পর প্রশ্ন আসবে, শেষ হবে না। তো একটা প্রশ্ন আসছে যে ওখানে কোনো বিজ্ঞান কেন কাজ করছে না? এই যেমন বাতাসের উল্টো দিকে পতাকা উড়ে, তার উপর দিয়ে কোনো প্লেন যাতায়াত করছে না, মন্দিরের কোনো ছবি নিচের দিকে পড়ছে না, এগুলো কারণটা যদি কিছু বলে দেন। এ কারণ আমারও অজানা, আমি কি করে ব্যাখ্যা করব? এ কারণ আমার জানা নেই। এই প্রভুর লীলা প্রভু করছেন, সে আমার জানা নেই। জগন্নাথের রহস্য। আমাকে যেটুকু তিনি জানিয়েছেন সেটুকু আপনাদের কাছে তিনি বলিয়ে নিয়েছেন। আর আমি আবারও অনুরোধ করব, দেখুন কিছু কিছু জিনিস, অলৌকিক জিনিস থাকা ভালো। আমাদের তো অত ওর ভেতরে গিয়ে, কারণ এগুলো এখন অনেক বেশি প্রচার পাচ্ছে, কিন্তু সেটা জগন্নাথ মন্দিরের অলৌকিকত্ব নয়। জগন্নাথ মন্দিরের অলৌকিকত্ব প্রভুকে জানা। তাকে ভালোবেসে যত আপনি যাবেন, তিনি তত আপনি আপনারা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে দেখেছেন কি? সেখানে একটি হাসি মুখ সূর্য নারায়ণ আছেন। অদ্ভুত জিনিস। আপনি যত উঠবেন তিনি তত হাসবেন। আপনি একটি করে সিঁড়ি উঠবেন, তিনি এক মুখ হাসবেন। আবার আপনি যদি গোমরা মুখে থাকেন তাহলে তিনি হাসবেন না। আপনি যদি হাসি মুখে থাকেন তাহলে তিনিও হাসবেন। এই সমস্ত তো বিজ্ঞান দিয়ে, মানে ধরুন, তাহলে যদি বিজ্ঞান বলতে হয়, সেটা হচ্ছে সেই আর্কিটেকচার নলেজ, যিনি স্থাপত্য করেছেন সেই স্থাপত্যবিদের কতটা ক্যাপাসিটি যে সে একটা মূর্তিকে এইভাবে তৈরি করতে পারে। কিন্তু সেটা তো আমি আপনি বুঝতে পারবো না। তার ফলে ওই আনন্দে বিভোর হয়ে থাকা যে প্রভু আছেন আর আমি আছি, ভয় কি আছে আর। এই তোমার মুখ থেকে যখনই এই মহাপ্রভুর লীলা শুনি, তখনই আপ্লুত হই, ধন্য হই। তবে আজকে স্নান যাত্রার শুভক্ষণ সমাগত, আসছে রথযাত্রা। আজকের দিনে এই অসাধারণ আলোচনা যেন এক অন্য মাত্রা নিল, অন্য রূপ নিল। সেজন্য এই আয়োজক সারদাই নারী জাগরণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর অনিতা, একদম তোমার প্রতি রইল অসীম শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশীল সব।